হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। তো আজকে আপনাদের দেখবো কিভাবে এরকম একটি নর্মাল ছবিকে এরকমভাবে এডিট করবেন, তাও আবার সহজ পদ্ধতি। তো গাইস, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। যার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো গাইস, এরকম একটি ছবি এডিট করতে আপনাদের একটি অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল, আফটার ফোকাস নামে সার্চ দিলে পেয়ে যাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমে আমরা আফটার ফোকাসের শেয়ার দিয়ে ইনপুট করে নিলাম। উপরে দেখতেছেন একটি ম্যান আইকনে ক্লিক করে আমাদের সাবজেক্টের উপর স্ক্রল করতে হবে। এইভাবে স্ক্রল করার পরে আমাদের সাবজেক্ট রেড কালার হয়ে যাবে। তারপর আমরা ছেড়ে দিলে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন গ্যালারির মতো, ওই অপশনটা দিয়ে আমাদের সাবজেক্টের চারপাশে স্ক্রল করলে দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর আমরা সব সাবধানতার সাথে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করে নিব। তারপর আমরা উপরে দেখতেছেন আমাদের সাবজেক্টের বাইরেও অনেকটা অপশন মাস্কিং হয়ে গেছে। তারপর আমরা ইরেজার অপশন দেখতে পাচ্ছি, ইরেজার অপশনে ক্লিক করে আমাদের সাবজেক্টটাকে রিমুভ করে নিব। তারপর আবার ম্যান আইকনে ক্লিক করে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করি বা পুরো ছবিটাকে সাবধানতার সাথে সিলেক্ট করতে হবে, যাতে একটু বাকি না থাকে, কারণ বাকি থাকলে অ্যাকুরেটলি ব্যাকগ্রাউন্ড ব্লার হবে না। তো আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে সাবধানতার সাথে মাস্কিং করে নেবেন। অল গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটা পুরো মার্কসিন হয়ে গেছে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে সেভ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কি স্মুথলি ব্লার হয়ে গেছে। আমরা যদি বিফোর, তারপর আমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিব, ব্লার অপশনটাকে একটু কমিয়ে দিব। তারপর মাঝখানে একটি ম্যাডেন অপশন আছে, ওই অপশনটাতে ক্লিক করব। তারপরে 3 নম্বরের অপশনটা সুইচ করব। সুইচ করে আমরা একটু এটাকে লম্বা করে তারপর নিচে নামিয়ে দেব, যাতে আমাদের অ্যাকুরেটলি ব্লারটা হয় আর কি, ডিএসএলআর এর মতো। তারপর আমরা অ্যাকুরেটলি বসিয়ে দিলাম। তারপর আমরা টিক মার্কে দিয়ে সেভ করে দিব। তো অল গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ছবি প্রায় দেখছেন ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতো ব্লার হয়ে গেছে। বিফোর আফটার যদি দেখি, তারপর আমরা ছবিটাকে সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিব। আমাদের আফটার ফোকাসের কাজ শেষ। এখন আমাদের একটু ছবিটা কালার গ্রেডিং করার প্রয়োজন, তাই আমরা ছবিটাকে লাইটরুম ওপেন করে নিলাম। প্রথমত আমরা লাইটরুমে শেয়ার দিয়ে দিলাম। তো গাইস, আমাদের লাইটরুম ওপেন হয়ে গেল। তারপর আমরা নিচে একটি পিসেটের প্রয়োজন, ওই পিসেটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিঙ্ক ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা পিসেটটি ওপেন করে নিলাম। ওপেন করে তারপর উপরে 3 ডট আইকনে ক্লিক করব। তারপরে কপি সেটিংসে ক্লিক করব। কপি সেটিংস করে সবগুলো অপশনে টিক মার্ক দিয়ে ছবিটা টিক মার্কে দিয়ে সেভ করে নিব। তারপর পুনরায় আমাদের নর্মাল ছবিতে চলে যাব। নর্মাল ছবিতে গিয়ে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ফেস সেটিংস আছে, ফেস সেটিংসে ক্লিক করে আমাদের পিসেটটি অ্যাপ্লাই করে দেব। দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন গাইড, আমাদের ছবি কমপ্লিট এবং ফুল এইচডি কোয়ালিটি। তো আপনারা যারা মনে করছেন যে আমরা এক ক্লিকে ছবি এডিট দেখাবো, আসলে এক ক্লিকে ছবি এডিট করা সম্ভব না, কারণ একটি ছবি এডিট করতে কমপক্ষে 2 থেকে 3টি অ্যাপসের প্রয়োজন হয়। যারা বলে যে এক ক্লিকে ছবি এডিট করা হয়, তারা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা, এটি কখনো সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।